মুরগি মাংসর কত বড় বড় পিস। আমি যদি মুরগি মাংস দিয়ে ভাত খাইতে পারতাম। আমার খুব ইচ্ছা করতেছে মুরগি মাংস দিয়ে ভাত খাইতে। আঙ্কেল, মুরগি দিয়ে 1 প্লেট ভাত কত কইরা? মুরগি দিয়ে 1 প্লেট ভাত খাইলে 120 টাকা লাগবে। আঙ্কেল, 120 টাকা? আমার কাছে তো মাত্র 10 টাকা আছে। আচ্ছা আঙ্কেল, তরকারি ছাড়া 1 প্লেট ভাত খাইলে কয় টাকা লাগবে? মামুনি, তুমি যদি মুরগি ছাড়াও 1 প্লেট ভাত খাও তারপরও 20 টাকা লাগবে। আমার কাছে তো আছে মাত্র 10 টাকা। আঙ্কেল, আপনি একটা কাজ করেন, আমার আধা প্লেট ভাত দেন। তোমার কাছে আর টাকা নাই? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে গিয়ে বসো, আমি ভাত দিতে বলতেছি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। ওই মেয়েটা তরকারি ছাড়া কেমনে যে ভাত খাবে? না যাই, আমি গিয়ে ভাতটা দিয়ে আসি। এই নাও মামুনি তোমার ভাত। আচ্ছা মামুনি, তুমি তরকারি ছাড়া শুধু ভাত কেমনে খাইবা? আঙ্কেল, পেটে কুথা থাকলে শুধু ভাত কেন, মাটি দিলেও খাওয়া যায়। জানি না আমি, তুমি এই হুদা ভাত কেমনে খাইবা? সমস্যা নাই আঙ্কেল, ভাতের সাথে লবণ আর পানি মিশায় খায়া ফেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যদি শুধু ভাত খাইতে পারো তাহলে খাও, আমি তাইলে আসি। লবণটা মিশায় তাড়াতাড়ি ভাতটা খেয়ে ফেলি। আরে, ভাতের মধ্যে এত বড় মুরগির পিস, আঙ্কেল মনে হয় ভুলে মুরগি পিসটা দিয়া লাইছে। আঙ্কেল, একটু এদিকে আসেন তো। কি মামুনি, কি হয়েছে বলো? আঙ্কেল, আপনি মনে হয় ভুলে আমার ভাতের সাথে 1 পিস মাংস দিয়ে দিছেন। সমস্যা নাই মামুনি, তুমি এই মুরগি মাংস দিয়ে ভাত খাও, আমি তোমার এই মুরগির মাংসটা ইচ্ছা করে দিছি। আঙ্কেল, আপনি কি আমার সাথে মজা করতেছেন? কেন মজা করবো কেন? মজা নয় তো কি, আপনি জানেন না আমার কাছে 10টা টাকায় আছে। তা জানা সত্ত্বেও আপনি আমার মুরগি মাংস দিয়ে ভাত দিচ্ছেন, এটার দাম দিব কিভাবে? মামুনি, তোমার এই মুরগির মাংসের দাম দিতে হবে না। তুমি যখন ওইখানে দাঁড়ায়া মুরগির মাংস দিয়ে তাকায় ছিলা, তখনই আমি বুঝতে পারছি তোমার মুরগির মাংস দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে। আঙ্কেল, আঙ্গা মতো গরিবদের কত কিছুই না খাইতে ইচ্ছা করে, তাই বলে আপনি আমার সাথে মজা করবেন? না মামুনি, আমি তোমার সাথে মজা করতেছি না, আমি তোমারে ফ্রিতে মুরগি মাংসটা খাইতে দিছি। আঙ্কেল, আপনি যে আমার মুরগি মাংস দিয়ে ভাত খাইতে দিছেন, আপনার তো লস হয়ে যাইব। সমস্যা নেই মামুনি, লাভ লসের চিন্তা তোমার করতে হবে না। আর তোমার মতো গরিব অসহায় যখন আমার হোটেলে খাইতে আসে, তখন ওই আল্লাহ তাআলা এমনিতেই আমার হোটেলের বরকত বাড়াইয়া দেয়। আঙ্কেল, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনার হোটেলের বরকত বাড়ায় দেয়। ঠিক আছে মামুনি, কথা না বাড়াইয়া তুমি ভাতটা এবার খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। অনেকদিন পর মুরগি মাংস দিয়ে ভাত খাইতাছি, আমার অনেক ভালো লাগতাছে। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি তাহলে খাও, তোমার যদি আরো কিছু লাগে আমাকে বইলো। হ্যাঁ, আমি আচ্ছা এখন ঠিক আসি। আছে। তো ভিউয়ার্স, আপনি যদি গরিব অসহায়কে খাওয়ান তাহলে আপনার কখনোই কমে যাবে না, বরঞ্চ আল্লাহ তাআলার রহমতে আপনার সম্পদ আরো বৃদ্ধি পাবে। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।